নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কেকের মতো পুর ভরা কেক পিঠে রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো সুজি নিলাম। সুজিটা 200 গ্রামের মতো আছে। এবার নিচ্ছি হাফ কাপের মতো চিনি। যতটা পরিমাণ সুজি তার হাফ চিনি, যেমন 100 গ্রামের মতো চিনি আছে। এবার দিলাম হাফ কাপের মতো জল আর দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এখানে আপনারা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এবার আমি একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে একটা বাউলে ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন সুজিটাও অনেকটা পরিমাণ জল টেনে নিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। এবার ভালো করে মিক্স করে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবেন। আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ওটাকে সাইড করে দিয়ে একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের টিফিন কৌটো। এবার টিফিন কৌটোটাতে সামান্য একটু তেল দিয়ে চারো সাইড গ্রিস করে নেব। ভালোভাবে গ্রিস করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে স্মুথ ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা হাফ দিয়ে দেব। আধা পুরটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা আমি চারিদিকে সুন্দর করে দিয়ে দেবো, এক জায়গায় দেব না। চারিদিকে চামচের সাহায্যে একটু করে মিলিয়ে নেব। সমস্ত নারকেলের পুর দেওয়া হয়ে গেছে। এবার হাফ ব্যাটার দেওয়ার পরে যে আর সামান্য যে বেঁচে ছিল ওই ব্যাটারটা আমি ভালোভাবে উপরে মুছে দিয়ে নেব। আর সাইডে সাইডে পুরগুলো দেখা যাচ্ছে, তার জন্য একটা ছোট্ট চামচের সাহায্যে পুরগুলোকে ভালো করে মিলিয়ে নেব, যাতে পুরগুলো ভালোভাবে দেখা না যায়। একদম ঢেকে নিচ্ছি। সামান্য দেখা গেলেও চলবে, কোনো অসুবিধে নেই। এবার ওপর থেকে কয়েকটা গোটা কাজু ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য কিশমিশ। ওটাও আমি সেমভাবে কাজুর মতো ছড়িয়ে ছিটিয়ে দেব। ওপর থেকে কাজু কিশমিশও ছড়ানো হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর 500 ml মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে গরম করে নিয়ে টিফিনের কৌটোটা সুন্দর করে সাবধানে বসিয়ে দিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে টোটাল রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে। 10 থেকে 15 মিনিট হওয়ার পরে দেখুন রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার ওকে ভালো করে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে আর সাইড থেকেও ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার একটা প্লেটে আমি ওকে বের করে নিলাম। এবার কেটে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে। পুরোটাই একদম কেকের মতো খেতে, সব ভেতরে পুর ভরা, এত সুন্দর টেস্টে কি বলবো বন্ধুরা। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, ভেতরে পুর ভরা, একদম রসালো। একবার ঘরে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।